ওয়েলকাম বন্ধুরা, আমি অপূর্ব আরেকটিবার এসে গিয়েছি বাংলা ইউটিউব চ্যানেল এএফসিতে প্রভুর বাক্য নিয়ে। আর আপনারা সবাই একসঙ্গে রয়েছেন না, তার জন্য প্রভুকে ধন্যবাদ জানাই, আপনাদের ধন্যবাদ জানাই যে আপনাদের কাজের ফাঁকে এই ভিডিওর জন্য সময় দিয়েছেন। তো আপনি যদি প্রভুর জন্য সময় দেন, ঈশ্বর অবশ্যই আপনার জন্য সময় দেবেন এবং আপনার জীবনের সমস্ত সমস্যা প্রবলেম থেকে তিনি আপনাকে উদ্ধার করবেন। তো যেমন আমি প্রতিবার বলে থাকি, আজকে একটা খুব সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। তো সেই বিষয়টা আলোচনা করতে চাই। সেই বিষয়ে যদি সম্পূর্ণ আশীর্বাদ আপনারা পেতে চান, তো তাহলে বিনা স্কিপ করে এই ভিডিওটা পুরোটা দেখুন। আর আপনি অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। প্রভুর নতুন নতুন এবং ইন্সপায়ারিং বাক্যে আপনি অনেক অনেক আশীর্বাদ পেতে পারবেন। হালেলুয়া। তো আসুন আজকের ভিডিও শুরু করা যায়। তো সমস্ত কিছু শুরু করার আগে আসুন আমরা একটিবার চোখ বন্ধ করি, আর চোখ বন্ধ করে আজকের প্রার্থনাকে শুরু করি। আর প্রভুর আশীর্বাদ চেয়ে নিই যাতে আমরা যা কিছু শুনবো যেন সেগুলো আমরা বুঝতে পারি আর সেই অনুসারে যেন আমরা চলতে পারি। পবিত্র পবিত্র ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভু, তোমার মহান এবং শক্তিশালী নামে ধন্যবাদ জানাই পিতা। আজকে সুন্দর দিন দিয়েছো, যে দিনেতে আমরা প্রত্যেকে তোমার পবিত্র ঘরের মধ্যে একত্রিত হয়েছি। প্রভু, হয়তো অনেকে অনেক দূর দূরান্তে রয়েছে, কিন্তু তুমি আমাদেরকে আত্মাতে এক করেছো, তার জন্য ধন্যবাদ জানাই। তোমার বাক্য বলে যেখানে 2জন বা 3জন তোমার নামে একত্রিত হয়, তাদের মাঝে তুমি নিজে উপস্থিত থাকো। আর আমরা বিশ্বাস করি তোমার পবিত্র আত্মা আজকে প্রত্যেকের মাঝে রয়েছে। সেই পবিত্র আত্মার সামর্থ্য স্পর্শকে আমি আমাদের মাঝে চেয়ে নিচ্ছি। তুমি আমাদেরকে স্পর্শ করো, আমাদের জীবনে কার্য করো, সর্বদার সঙ্গে সঙ্গে থাকো। প্রার্থনা করি যতজন আজকে এই স্ক্রিনের ওপারে রয়েছে, যতজন আজকে আমার সাথে এই ঘরের মধ্যে রয়েছে, সকলের হৃদয় এবং আত্মাকে ছুঁয়ে নাও। তাদের হৃদয়কে তুমি আজকে দেখো, তাদের জীবনে তুমি কার্য করো। যা কিছু প্রয়োজন সে সকল কিছু আজকে তুমি তাদেরকে ঢেলে দাও পিতা। আর আমি প্রার্থনা করি তোমার পবিত্র আত্মায় পূর্ণতা নিয়ে তাদেরকে এগিয়ে চলতে সাহায্য করো। প্রভু, আজকে আমি যে জায়গায় রয়েছি পিতা, হয়তো বাইরে অনেক আওয়াজ আসবে, অনেক ডিস্টার্ব হবে। আমি প্রার্থনা করি সমস্ত রকম বাইরের আওয়াজ ডিস্টার্ব থেকে তুমি বাঁচাও প্রভু। আর যেন কোনো রকম প্রবলেম ছাড়াই আজকে সভা চালাতে পারি, প্রত্যেকের কাছে এই ভিডিও যেন পৌঁছে যেতে পারে, সেই অনুসারে তুমি কার্য করো। সমস্ত রকম আওয়াজকে, সমস্ত রকম শয়তানের কার্যকে, শয়তানের প্রলোভনকে এবং শয়তানের সমস্ত বাধা বিপত্তিকে আমি এই জায়গা থেকে, আমাদের মধ্য থেকে সমূলক আমি বাইরে হয়েছি প্রভু যিশুর নামে। আর তোমার মহিমা, তোমার গৌরব এবং তোমার সামর্থ্যকে চেয়ে নিচ্ছি আমাদের মাঝে প্রভু যিশুর নামে। তুমি কাজ করো, আশীর্বাদ করো, প্রত্যেকের হৃদয়কে উর্বর জমি তৈরি করো, যেন প্রভু তোমার আজকের এই বাক্যের বীজ যে প্রত্যেকের হৃদয়তে পড়বে, যেন প্রভু সেই বীজ নষ্ট না হয়, কিন্তু ভবিষ্যতে যেন 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফল নিয়ে আসতে পারে। সর্বদা সঙ্গে সঙ্গে থাকো, প্রত্যেকের জীবনে চমৎকারী কার্য করো। আমাদের মধ্যে তোমার নামের আশীর্বাদ হতে তুমি সাহায্য করো। সমস্ত প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন। হালেলুয়া। তো আজকে আমি আমাদের প্রার্থনা হলের মধ্যে একত্রিত হয়েছি কিছু বিশ্বাসীদের সঙ্গে। আর আপনারা যারা বাড়িতে রয়েছেন তারাও আজকের এই বাক্যকে আপনারা শুনুন। প্রভু আপনাদের অবশ্যই আশীর্বাদ করবেন। আর প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এমন একটা জায়গায় রয়েছি যে বাইরে আওয়াজ হবে, গাড়ির আওয়াজ আসবে বা ট্রেনের আওয়াজ আসতে পারে। তো আপনারা আমাকে ক্ষমা করবেন আর প্রত্যেকে মন দিয়ে প্রভুর বাক্য শোনার চেষ্টা করবেন। হালেলুয়া। ওকে। তো অনেকেই আজকালকার দিনে দুঃখের মধ্যে রয়েছে, অনেকেই আজকালকার দিনে প্রবলেম বা সমস্যার মধ্যে রয়েছে। সমস্যা বা দুঃখ এই কারণে যে আমরা একে অপরের সঙ্গে দেখা করতে পারছি না, একে অপরের সঙ্গে মিলতে যেতে পারছি না। লকডাউনের জন্য, করোনা ভাইরাসের জন্য আমরা ঠিকঠাক কাজকর্ম করতে পারছি না। আমাদের অনেকেই কাজকর্ম হারিয়ে গিয়েছে, অনেক প্রবলেম হয়ে গিয়েছে, অনেক সমস্যা হয়ে গিয়েছে। শুধুমাত্র একদিন দুদিন নয়, দীর্ঘ 1.5 বছর হতে চললো আমাদের জীবনে এমন সমস্যা। অনেকে অনেক তার নিজের প্রিয়জনকে হারিয়েছেন, অনেকে অনেক কিছু আশা ছিল, সে সকল আশা থেকে তারা বঞ্চিত হয়েছে। অনেকে হয়তো ইচ্ছা করেছিল যে এত টাকা জমা করছি, আমরা এই বিষয়টা আমি করবো, আমার একটা ঘর তৈরি করবো বা কিছু সোনা দানা কিনে রাখবো বা কিছু ব্যাংক ব্যালেন্স করবো। কিন্তু এই 1.5 বছর লকডাউনের জন্য সেই জমানো টাকাও শেষ হয়ে গিয়েছে বা উল্টে আরো লোন হয়ে গিয়েছে, ধার হয়ে গিয়েছে। আমরা প্রত্যেকের সমস্যার মধ্যে রয়েছি, প্রত্যেকের কষ্টের মধ্যে রয়েছি। বাইবেল বলে, আমার ভিডিও যারা আগে দেখেছেন বা আপনারা যারা প্রার্থনা করতে আসেন তারা হয়তো জানেন, আমি বলেছি যে আমাদের জীবনের সমস্যাগুলো কেন আসে বা কে নিয়ে আসে। হালেলুয়া। আমাদের জীবনের সমস্যাগুলো অন্য কেউ আনে না, আমরা নিজেরাই ডেকে ডেকে আনি। হালেলুয়া। আমরা কখনোই আমাদের জীবনের প্রবলেমগুলোকে অন্য কারোর কাঁধের উপর চাপিয়ে দিতে পারি না যে তোমার জন্য হয়েছে। আমরা মানুষ তো, আমরা সবসময় কি করি, দোষগুলো অন্যর উপরে চাপাতে চেষ্টা করি। সেই প্রথম থেকে হয়েছিল, আমি বারবার বলে থাকি, আদম হওয়া থেকে। ফলকে খেলো, হওয়া খেলো, আদম খেলো,
ঈশ্বর যখন আদমকে এসে জিজ্ঞাসা করছে তুমি ফল খেয়েছো, আদম কি বলবো? উত্তর কি হওয়া উচিত ছিল? যে হ্যাঁ খেয়েছি বা না খাইনি। কিন্তু হ্যাঁ কি না উত্তর দিয়েছে কি দিয়েছে? যে তুমি আমাকে যে নারী দিয়েছো স্ত্রী করে, ও আমায় খাইয়েছে। মানে নিজে দোষ করেছে, স্বীকার করছি না, দোষটা কি করছি? অপরের ঘাড়ে চাপাচ্ছি। ঈশ্বর কি করলো? হবাকে জিজ্ঞাসা করলো তুমি ফল খেয়েছো? কি বললো? যে না, যে সাপ আছে এখানে, সেই সাপ আমাকে বলেছে খেতে, তাই আমি খেয়েছি, নিজে খেয়েছি বলছে না। তো আমরা মানুষেরা সবসময় নিজের দোষকে চাপা দিয়ে অন্যের উপরে দোষ দিতে ব্যস্ত থাকি। তো এইটুকু মনে রাখি, ঈশ্বর কিন্তু ওই দোষ চাপিয়েছিল বলে আদমকে কিন্তু ছেড়ে দেয়নি। ছেড়ে দিয়েছিল কি? হবাকে ছেড়ে দিয়েছিল নাকি সাপকে ছেড়ে দিয়েছিল? তিনজনকেই যেহেতু সমান দোষী, তিনজনকে অভিশাপ দিয়েছিল এবং শাস্তি দিয়েছিল। অভিশাপটা পরের কথা, শাস্তি দিয়েছিল। হালেলুয়া। তো আমরা যদি দোষ করে থাকি তাহলে কিন্তু শাস্তি আমাদেরকেই পেতে হবে। এটার কোনো বিকল্প নেই যে আমাদের দোষের শাস্তি অন্য কেউ পাবে, যতক্ষণ না আপনি প্রভুতে ঠিকঠাক ভাবে রয়েছেন। হালেলুয়া। বাইবেল বলে ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যিশুকে পাঠালেন পৃথিবীতে, যেন আমাদের সমস্ত ভুলের বোঝা, আমাদের সমস্ত পাপের বোঝা যেন তিনি নিজে নিতে পারেন। হালেলুয়া। যে কেউ প্রভুর পক্ষে পরিপক্ক ভাবে থাকবে, একদম পুরো প্রপার ভাবে থাকবে, একমাত্র সেই তার নিজের উপরে আসা শাস্তি থেকে মুক্তি পেতে পারে। কিন্তু আমরা যদি সম্পূর্ণভাবে প্রভুর উপর না থাকি, প্রভুর ইচ্ছাতে না চলি, তার আজ্ঞা সকল না মেনে চলি, তাহলে কিন্তু আমাদেরকে নিজেদের পাপের সাজা নিজেদেরকেই পেতে হবে। আপনারা যারা দেখেছেন যে সমস্যা কেন আসে আমার একটা ভিডিও, তাহলে আপনি ওখানে বুঝতে পারবেন যে বেশিরভাগ সমস্যা আমাদের জীবনে কেন আসে। হালেলুয়া। আর এই সমস্যার জন্য আমরা নিজেরাই ব্যতিব্যস্ত হয়ে থাকি। কেন আমি এগুলো বলছি? আমরা প্রথমে ভেবেছিলাম যে ওই ডিসেম্বর জানুয়ারি মাসেতে 2020 সালে করোনা বুঝি শেষ হয়ে গেল, এবার আমরা আবার এনজয় করবো। শেষ হয়েছিল কি? মার্চ পর্যন্ত মোটামুটি ঠিকঠাক চললো, তবুও কিছুটা ঠিকঠাক চললো, আবার দ্বিতীয় ঢেউ এলো। আবার এখন একটু কম কম মতো রয়েছে, আবার নাকি বলছে তৃতীয় ঢেউ আসবে। তো এরকম করে কত ঢেউ আসবে, কত ঢেউ যাবে আমরা জানি না। শুধুমাত্র করোনা নয়, ভবিষ্যৎ বাইবেল বলছে আরো বড় বড় সমস্যা আসতে চলেছে। এখন আমার কাছে প্রশ্ন, আমরা কি তৈরি তার জন্য? হালেলুয়া। এই করোনা আমাদের জীবনে যত বড় ক্ষতি করেছে, এই জগতের উপরে যত বড় ক্ষতি করেছে, এর থেকে আরো অনেক বেশি ভয়ঙ্কর ক্ষতি আসতে চলেছে। এটা শুনতে খারাপ লাগলেও এটা সত্যি, আমার কথা নয়, এটা বাইবেলের কথা। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে এটাই, আমরা সকলে কি তৈরি তার জন্য যে এর পরে যে সমস্যাগুলো আছে সেগুলোকে কি করে মোকাবেলা করবো? হালেলুয়া। আজকালকার দিনে মানুষ কি হয়, সমস্যায় পড়লে তখন ঈশ্বরের কথা মনে পড়ে, সমস্যার আগে কেউ প্রভুর কাছে আসে না। আমরা এই ভুলটাই করে থাকি। আমরা প্রত্যেকে এই ভুলটাই করে থাকি যে সমস্যায় পড়লে তবে আমরা প্রভুর কাছে আসি, সমস্যার আগে থেকে আমরা প্রভুকে সম্মান করি না। বলে কি হবে, আমার তো কিছু চাওয়ার নেই, প্রার্থনা করে কি হবে? আরে বাবা, প্রার্থনা কি শুধুমাত্র চাওয়ার জন্য নাকি? প্রার্থনা কিসের জন্য? কিসের জন্য প্রার্থনা? আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা কখনো প্রভুর কাছে আসি যে প্রভু আজকে আমি কিছু চাই না, তুমি বলো তুমি কি চাও, আজকে আমার থেকে কি চাও তুমি বলো। হালেলুয়া। কখন আমরা প্রার্থনা করতে বসে বলি যে প্রভু আজকে আমি চুপ আছি, তোমার কিছু বলার থাকলে আজকে তুমি বলো, আমি শুনবো? আমরা কেউ সেটা করি না। আমাদের আজকে পরিবর্তন হতে হবে। যারা নতুন বিশ্বাসী তারা এটা করে, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও। অবশ্যই বাইবেলে বলছে যে তুমি চাও তোমাকে দেয়া হবে, আমি বলছি না যে তোমরা চাইবে না, হ্যাঁ অবশ্যই চাইবে, কিন্তু আমাদের প্রভুতে আগে বাড়তে হবে। প্রভুতে আমাদের আগে বাড়তে হবে। প্রভুতে যদি বৃদ্ধি পেতে হয়, যদি আগে বাড়তে হয়, তাহলে আমাদের কি করতে হবে? শিখতে হবে বা আমাদেরকে জানতে হবে। আমি শিখবো বা জানবো কখন থেকে? অপূর্ব সবকিছু শেখাতে পারবে না। হালেলুয়া। যত বড়ই পাস্টার থাকুক, যত বড়ই লিডার থাকুক, যত বড়ই ব্যক্তি আপনার সামনে আসুক, সে কখনোই আপনাকে সবকিছু শেখাতে পারবে না। একমাত্র সবকিছু শেখাতে পারে পবিত্র আত্মা। কে পারে? একমাত্র শেখাতে পারে পবিত্র আত্মা। তাহলে পবিত্র আত্মা থেকে শিখবো কখন? আমরা যদি তাকে শেখার না সময়টা দিই। শিখতে গেলে নিজেকে চুপ থাকতে হবে, সামনের জনকে বলতে দিতে হবে। আমরা পবিত্র আত্মাকে কখনো বলেছি যে প্রভু তুমি বলো আমি শুনবো? তাহলে আমরা শিখবো না, আর তাহলে জীবনে বড়ও হবো। যেমন আছি তেমনই থাকবো, আর আমাদের করা পাপগুলোর জন্য আমরা শাস্তি পেতেই থাকবো। এখন সময় এসেছে
যদি আমরা আগে বাড়তে চাই তাহলে প্রার্থনা তো আমরা করবই, তার সঙ্গে প্রভুর থেকে শিখে নেওয়ার চেষ্টা করুন যে প্রভু আমাদের কিছু বলতে চায় কি, বা প্রভু আমাদেরকে দিয়ে কিছু করাতে চায় কি, বা প্রভু আমাদের কিছু করতে বলছে কি, সেই অনুসারে চলার চেষ্টা করুন। হালেলুয়া। তো প্রভু আজকে এমনই একটা বাক্য দিয়েছে যেটা আমি অনেকবার আমাদের মণ্ডলীতে বা চার্চে আলোচনা করেছি। তো আজকেও আমি জানি না প্রভু আমাকে কেন এই বিষয়টাই বলতে বললেন, তো সেই জন্য আমি চাইছি এই বিষয়টাই আজকে আলোচনা করতে। হালেলুয়া। যাদের কাছে বাইবেল আছে আমরা খুলে ফেলি পুরাতন নিয়ম। তো আমরা যখন সমস্যার মধ্যে পড়ি, যখন প্রবলেমের মধ্যে পড়ি, কিছু কিছু বিশ্বাসীরা আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু বিশ্বাসীরা আছে যারা প্রভুর দিকে আঙুল তুলতে সবসময় উদ্যত থাকে যে প্রভু কেন আমার জীবনে এরকম হলো, আমি এতদিন ধরে প্রার্থনা করছি তাতেও কিছু হলো না, তাহলে গিয়ে কি হবে, প্রভু কেন আমাকে এত দূর তবু নিয়ে এলো, যদি আমার সমস্যাই হবে, যদি করোনা ভাইরাসই আসবে, যদি এরপর ব্ল্যাক ফাঙ্গাসই আসবে, যদি আরো কিসব রোগ আছে সেগুলোই যদি আসবে, তাহলে প্রভু তো এসে আমাদের লাভ কি হচ্ছে? আমরা প্রভুর দিকে অনেকে আঙুল তুলি, এটা কিন্তু অবশ্যই ঠিক নয়। যদি সমস্ত কিছু থেকে যদি বাঁচতে হয় তাহলে কি করতে হবে, এটা যদি আপনারা জানতে চান তো তাহলে আজকের বাক্যটা আপনাকে অবশ্যই পড়তে হবে বা দেখতে হবে। হালেলুয়া। বর্ণনা পুস্তক 21 অধ্যায় 4 থেকে 9 পদ, এখানে মসি আর ইসরায়েলীয়দের কথা লেখা আছে। কার কথা? মসি আর ইসরায়েলীয়দের কথা। ঈশ্বর মসিকে বলেছিলেন যে আমার সন্তানেরা কষ্টের মধ্যে আছে। ঈশ্বর মসিকে বলেছিলেন আমার লোকেরা, ইসরায়েলীয় সন্তানেরা মিশর দেশেতে বন্দী হয়ে আছে, আমি তাদের কষ্ট দেখতে পাচ্ছি না, তুমি তাদেরকে উদ্ধার করে নিয়ে এসো, তুমি তাদেরকে মুক্ত করে নিয়ে এসো, আর আমি তোমাদেরকে এমন একটা জায়গা দেব যেখানে তোমরা সুখে স্বাচ্ছন্দ্যে তোমরা শান্তিতে থাকতে পারবে। হালেলুয়া। এই আজ্ঞা দিয়েছিল তো ঈশ্বর, হ্যাঁ কি না? তো এই আজ্ঞা দিয়েছিল মসিকে, আর মসি সেই আজ্ঞা পালন করার জন্য মিশরেতে গিয়েছিল আর ইসরায়েলদেরকে সেইখান থেকে মুক্ত করে, যদিও অনেক কিছু ঘটনা আছে আমি সবকিছু একসঙ্গে আলোচনা করতে চাই না, মুক্ত করে নিয়ে সেই কনান দেশের উদ্দেশ্যে বেরিয়েছিল, যাতে এই কষ্টে পড়ে থাকা লোকেরা যাতে একটু শান্তি পায়, আনন্দ পায়। সেই শান্তির দেশে যদি যেতে হয় তাহলে কিন্তু মাঝখানের পথটা কখনোই কিন্তু শান্তিময় হবে না। কি বলা বলতে পারছি? হালেলুয়া। যারা বাইবেল পড়েছে তারা জানে ইসরায়েলীয়রা মিশর দেশে কেমন ছিল, খুব আনন্দ ছিল কি কষ্ট ছিল, অত্যাচারের মধ্যে ছিল। ঈশ্বর তাদেরকে কোথায় নিয়ে যাবে বলেছিল? কনান দেশে নিয়ে যাবে বলেছিল। ঈশ্বর বলছে সেই দেশটা হবে সব থেকে সুন্দর, তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না, দুগ্ধ মধু প্রবাহী দেশ, দুধ আর মধু বয়ে যাবে। আমরা যদি সেই দুগ্ধ মধু প্রবাহী দেশে যেতে চাই, আমরা যদি সেই চির সুখের দেশে যেতে চাই, তো তাহলে আমরা যেখানে আছি সেখানে বসে থাকলে চলবে না। মেন কথা এটা। ওরা কোথায় বসেছিল? ইজিপ্টে, মানে মিশরে ছিল। ওরা যদি মিশরেই থেকে যাবে তাহলে তারা সেই দুগ্ধমধু প্রবাহী দেশকে পাবে কি? তাহলে কি করতে হবে? মসির সঙ্গে চলতে হবে। মসির সঙ্গে। আমরা কিছু বিশ্বাসীরা এটাই করি না, আমরা যেখানে বসে থাকি তো সেখানে বসে থাকতে মনে চাই, আমরা তো চলতে চাই না। এটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় ভুল। যদি আমাকে কিছু পেতে হয় তাহলে আমাকে চলতে হবে কার সঙ্গে? ঈশ্বর যাকে ঠিক করে দিয়েছে তার সঙ্গে চলতে হবে। ঈশ্বর তখন মসিকে ঠিক করে দিয়েছিল, হালেলুয়া, যে তোমরা মসির পিছন পিছন চলো, ও তোমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে কনানে নিয়ে যাবে। হালেলুয়া। বাকি লোকেরা কিন্তু কনানের রাস্তা জানে না। বাকি লোকেরা কনানের রাস্তা জানে কি? একমাত্র কে রাস্তা জানে? মসিও জানে না। মসিও, ঈশ্বর মসিকে বলেছে যেখানে যেখানে যেতে, মসি সেখানে যায়, বাকি লোকেরা তার পিছন পিছন যায়। লেখা আছে বাইবেলে ঈশ্বর আগুনের স্তূপ আর ধোঁয়ার স্তূপের মধ্যে দিয়ে রাস্তা দেখাতো। হালেলুয়া। তো ঈশ্বর মসিকে মাধ্যমে ওই সমগ্র ইসরায়েলকে কনান দেশে নিয়ে যাওয়ার জন্য বেরিয়েছিল। হালেলুয়া। আমরা যেটা বুঝি না, আমরা আজকে বোঝার দরকার আছে, সেই সমগ্র ইসরায়েলের লোকেরা হচ্ছে একটা মণ্ডলী বা চার্চ। আজকে আমরা যে চার্চে বসে রয়েছি, যারা আজকে আমাদের ভিডিও দেখছেন, আপনারা প্রত্যেকে হচ্ছেন সেই ইসরায়েলের লোক যারা মিশরের মধ্যে বন্দী হয়ে রয়েছেন। আমরা হচ্ছে সেই চার্চের সাধারণ বিশ্বাসী, যারা কষ্টের মধ্যে রয়েছি, সমস্যার মধ্যে রয়েছি, পরিশ্রমের মধ্যে রয়েছি। আপনাদের মধ্যে এই প্রবলেম থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে আপনি যে পরিস্থিতির মধ্যে বসে রয়েছেন, আপনার পরিবার হোক, আপনার সমস্যা হোক, আপনার রোগের মধ্যে হোক, আপনার এলাকার মধ্যে হোক, সেখানে যদি একইভাবে থেকে যান তাহলে জীবনে আপনাদের সমস্যা সমাধান হবে না। সমস্যা যদি সমাধান হতে হয়
তো তাহলে আপনাকে চলতে হবে। কি করতে হবে? জোরে শুনতে চাই, কি করতে হবে? কার সঙ্গে? ঈশ্বর যাকে ঠিক করে দিয়েছে তার সঙ্গে। অবশ্যই ঈশ্বরের সঙ্গে চলবো, কিন্তু ঈশ্বর যাকে আপনাদের সঙ্গে আগে চলার জন্য ঠিক করে দিয়েছে তেমন একজন ব্যক্তির সঙ্গে চলতে হবে। আর সেটা হচ্ছে আপনার মণ্ডলীর পাস্টার বা আপনার মণ্ডলীর পালক, আপনাকে যিনি শিক্ষা দেন তিনি। হালেলুয়া, হালেলুয়া। তাকে কে রাস্তা দেখাবে? ঈশ্বর। ঈশ্বর তাকে যেভাবে নিয়ে যেতে বলবে আপনার উচিত কি? তাকে ফলো করা। বাইবেলে লেখা আছে কি? মোশে সবাইকে বাড়ি থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, চলো কোরআনে যাবে। পাস্টার সেটা করতে পারে না। আপনি যে মন্ডলীরই হোক না কেন, আমি জানি অনেক সবাই দেখছে, এমনকি বাংলাদেশ থেকে অনেক আমাদের ভিউয়ার রয়েছে, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনার মন্ডলীর পাস্টার কখনোই আপনাকে টেনে হিঁচড়ে জোর করে কিন্তু স্বর্গে নিয়ে যেতে পারবে না, যতক্ষণ না আপনি তার ডাকে সাড়া দিচ্ছেন। হালেলুয়া। আপনি যতক্ষণ না তার ডাকে সাড়া দিচ্ছেন, আপনি যতক্ষণ না নিজে থেকে তার সঙ্গে চলতে ইচ্ছা করছেন। একজন মন্ডলীর পাস্টার শুধুমাত্র আপনাকে রাস্তা দেখাবে, চলার ডিসিশন আপনাকে নিতে হবে। আমরা ওই ডিসিশনটা নিতে পারি না বলি আমাদের জীবনের সমস্যা। আমরা চলতে তো চাই না, বরং এক জায়গায় আমরা বসে থাকতে চাই, আর আমরা আঙুল তুলতে চাই, ওর জন্য হয়েছে, তার জন্য হয়েছে, তার জন্য হয়েছে। সেরকমই একটা গল্প আমরা এখানে পড়বো। হালেলুয়া, হালেলুয়া। আমরা পড়বো গণনা পুস্তক 21 অধ্যায় 4 পদ থেকে। পড়ি কেউ একজন জোরে জোরে। গণনা পুস্তক 21 অধ্যায় 4 পদ। পরে তাহারা হোর পর্বত হইতে প্রস্থান করিয়া ইদম দেশ প্রদক্ষিণের জন্য সুর সাগরের দিকে যাত্রা করিল, আর পথের মধ্যে লোকদের প্রাণ বিরক্ত হইল। হালেলুয়া। যখন ঈশ্বরের নির্দেশে মোশে ইসরায়েলের লোকেদেরকে মিশর থেকে বার করে নিয়ে যখন যাচ্ছে, প্রথমে তারা কি করলো? প্রথমে তারা লোহিত সাগর পার করলো। পার করে যখন ওই মরুভূমির মধ্যে দিয়ে চলছে, সেখানে অনেক জায়গায় ঘুরেছে। এখানে বাইবেলের মধ্যে লেখা রয়েছে। হালেলুয়া। আর আমরা যারা বাইবেল পড়ছি তারা জানি এই ইসরায়েলের লোকেরা এতই ভালো ছিল তো নাকি? এতই ভালো ছিল, সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিত, তাই কি করতো? সবসময় দোষ দিত, সবসময় তারা আঙুল তুলতে ব্যস্ত থাকতো। কেন আমাকে নিয়ে এলে? ওখানে আমরা ভালো ছিলাম, ওখানে আমরা ভালো খেতে পারতাম, ওখানে আমরা ভালো করতে পারতাম, ওখানে আমরা আনন্দের মধ্যে ছিলাম। এখানে মরুভূমি, এখানে মরুভূমিতে এনেছো, তুমি বলছো দুগ্ধ মধু প্রবাহী দেশে নিয়ে যাবে, কয় সেই দেশ তো আমরা দেখতে পাচ্ছি না, বরং আমরা কষ্ট দুঃখ সমস্যার মধ্যে মরুভূমির মধ্যে চলছি। হালেলুয়া, হালেলুয়া। ঠিক তো নাকি? তারা মরুভূমির মধ্যে দিয়ে চলেছিল। এটুকু মনে রাখুন, ঈশ্বর কি তাদেরকে মিথ্যে কথা বলেছিল যে তোমরা কনান দেশে যাবে? কনান দেশে নিয়ে যেত তো ঈশ্বর, কিন্তু যেতে পারিনি তাদের নিজেদের দোষে, তাই তো? আমরাও কিন্তু যদি নিজেরা দোষ করি, আমরাও কিন্তু কনান দেশে যেতে পারবো না। কনান দেশে যেতে গেলে আমাকে কিন্তু মরুভূমির মধ্যে দিয়েই যেতে হবে। কোথা দিয়ে যেতে হবে? মানে কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা ভাবছি চার্চে এসে যাবো আর আমার জীবনে কোনো কষ্ট থাকবে না, এটা ভুল। অনেকে ভাবে আমি মন্ডলীতে এসে গেছি, প্রার্থনা ভবনে এসে গেছি, আমার জীবনে আর কখনো কোনো কষ্ট আসবে না, এবার থেকে আমি সুখে শান্তিতে থাকবো, 5 তলা বাড়ি আর 10 তলা হয়ে যাবে। হালেলুয়া। 2 চাকার গাড়ি 4 চাকা হয়ে যাবে। সেটা কখনোই হবে না, কখনোই হবে না বলবো না, ওইভাবে হবে না যেভাবে আপনারা ভাবছেন। হবে, কিন্তু ওইভাবে হবে না। আমাকে কনানে যেতে গেলে আগে কিন্তু মরুভূমির মধ্যে দিয়ে চলতে হবে, কারণ এই চলার পথটা হচ্ছে আপনার পরীক্ষার পথ। হালেলুয়া। এই চলার পথটা হচ্ছে একটা বাচ্চা ছেলে, আমি এবারের মাধ্যমে উচ্চ মাধ্যমিক বাদ দিলাম, একটা বাচ্চা ছেলেকে যদি পরের ক্লাসে উঠতে হয়, উঁচু ক্লাসে উঠতে হয়, তাহলে তাকে পরীক্ষা দিতে হয়, আর পরীক্ষায় পাস না করলে সে পরের ক্লাসে যেতে পারে না। ঠিক তেমনই আমরা এই জগতের মধ্যে আছি, আর আমাদেরকে যদি সেই স্বর্গরাজ্যে যেতে হয়, এমনি আমরা কেউ যেতে পারবো না। আমাদের ওই মরুভূমিটাই হচ্ছে আমাদের পরীক্ষার সময়। হালেলুয়া। আমাদের পাস করতে হবে। আমরা যারা দুঃখ কষ্টের মধ্যে রয়েছি, এটা হচ্ছে আমাদের জীবনের পরীক্ষার সময়। কিসের সময়? পরীক্ষার সময়। এই পরীক্ষাতে আমাদের প্রত্যেককে পাস করতে হবে। কি করতে হবে? এই পরীক্ষাতে আমাদেরকে প্রত্যেককে পাস করতে হবে। এটা ভাববো না যে চার্চে এসে গিয়েছি মানে আমার জীবনের সব সমস্যা সমাধান হয়ে যাবে। চার্চে এলে আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে না, বরং আমাদের ওই সমস্যা থেকে কাটিয়ে সঠিক পথ দেখাবে একজন ব্যক্তি, তার জন্য ঈশ্বর ঠিক করে রেখেছে, তার সঙ্গে আমাকে এগিয়ে চলতে হবে। হালেলুয়া, হালেলুয়া।
তো লেখা আছে এখানে 4 পদেতে, পরে তারা হোর পর্বত হইতে প্রস্থান করিয়া ইদম দেশ প্রদক্ষিণের জন্য সুখ সাগরের দিকে যাত্রা করিল। মোশে এবং ইসরায়েলীয়রা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে এক জায়গায় গিয়ে বসবাস করছে মরুভূমির মাঝখানে। ঈশ্বরের লোকেরা মানে ইসরায়েলীয়রা তারা বলছে এখানে আমাদের এত সমস্যা, পিছনে মিশরীয় সৈন্যরা তারা করছে, সামনে সমুদ্র, আমরা কোথায় যাবো, মোশে তুমি কেন এনেছো? ঈশ্বর কি বললো? ঠিক আছে তোমাদের ব্যবস্থা করছি। লোক সাথে জোগাড় হয়ে গেল, ঈশ্বর কাজ করেছে তো, তাদের সমস্যা মিটিয়েছে। এরপরে গিয়ে যেমন পৌঁছালো, কিছুদিন যাওয়ার পর ঈশ্বর ধন্যবাদ, ঈশ্বর মহান, ঈশ্বর মহান। তারপর কি হলো? আমাদের খাবার জল নেই, খাবার জল নেই। বলছি তুমি কেন আমাদেরকে এখানে আনলে? মোশেকে ধরে মারো। আবার ঈশ্বর বললো ঠিক আছে তোমাদের খাবার জল আমি দিচ্ছি। আর যখন খাবার জল দিল পাথরের মধ্যে থেকে, তখন কি বলছে? ঈশ্বর তুমি ভালো, ঈশ্বর তুমি মহান, ঈশ্বর তুমি ভালো। কিছুদিন যাওয়ার পর বলছে আমাদের খাবার নেই, ঈশ্বর আবার খারাপ। মোশে তুমি খারাপ, বুঝতে ধরে মারো। ঈশ্বর কি বললো? ঠিক আছে তোমাদের খাবার দিচ্ছি, বিনামূল্যে খাবার দিচ্ছি। ঈশ্বর স্বর্গ থেকে মান্না দিতে শুরু করলো। তখন কি বলে? ঈশ্বর তুমি কত ভালো। আবার বলছে না শুধু এই মান্নাটা চলছে না, আমরা মাংস খাবো। কি খাবো? হ্যাঁ, মানুষ তো আমরা খেতে পেলে শুনতে চাই, বাংলা কথা একদম। বলছে আমরা মাংস খাবো, এটা চলছে না। হালেলুয়া, মাংস খাবো, এতে চলছে না। ঈশ্বর বলে ঠিক আছে এদেরকে আমি মাংসও দেবো। প্রতিদিন বিকেলবেলা পাখি আসতো, আসি ভালো পাখি, তারা খেত মান্না সকালে আর বিকেলে মাংস। হালেলুয়া, ঈশ্বর তাও দিল। মোশে বলে ঠিক আছে তোমরা এখন সাবধানে থাকো, ঈশ্বর আমার সঙ্গে কথা বলবে, আমি সিনাই পর্বতে উঠছি, আমি যতক্ষণে ফিরে আসি আমার জন্য তোমরা অপেক্ষা করো। মোশে যে গেছে 40 দিন, এরা বলছে আর চাই না, আমাদের জন্য নিচে করে ঈশ্বর চাই, বাছুর তৈরি করে বলে সোনার বাছুর। হালেলুয়া, হালেলুয়া। মোশে যখন নেমে এলো দেখছে এরা নাচ গান করছে বাছুরের সামনে, ঈশ্বরের রাগ হলো, মোশে রাগ হলো। তবুও ঈশ্বর তাদের অনেককে ক্ষমা করেছিল। বারবার বারবার তারা পাপ করছে, বারবার তারা ঈশ্বরের দিকে আঙুল করছে, আর এই আঙুল দেওয়ার জন্য ঈশ্বর বারবার তাদের উপর শাস্তি দেওয়ার জন্য উদ্যত হচ্ছে। আর মোশে বলছে প্রভু তুমি এদের ক্ষমা করো, প্রভু তুমি এদের ক্ষমা করো। একবার ভেবে দেখুন তো, আপনার সঙ্গে যদি কেউ দোষ করে বারবার বারবার, আপনার কি মনে হয়? আপনি আপনার নিজের রাগকে সামলাতে পারবেন? হালেলুয়া, তার সঙ্গে সম্পর্ক ছেড়ে দেন। কিন্তু ঈশ্বর এত মহান, তিনি কিন্তু ইসরায়েলের সম্পর্ক ছাড়েনি। আজকে আপনিও এই ঘরের মধ্যে বসে রয়েছেন, আজকে আপনিও প্রভুর আত্মার মধ্যে রয়েছেন, প্রভুর আশীর্বাদের মধ্যে রয়েছেন। এটা আপনার কোনো কৃতিত্ব নয়। আপনি বারবার ভুল করেছেন, আপনি বারবার দোষ করেছেন, বারবার মিথ্যে কথা বলেছেন, বারবার রাগ করেছেন, গালাগালি দিয়েছেন, পাপ করেছেন, তারপরেও ঈশ্বর আপনার জীবনে ভালোবেসেছে। ঈশ্বর আপনার জীবনে চমৎকারী কার্য করেছেন। ঈশ্বরকে এর জন্য ধন্যবাদ জানান যে তিনি ক্রোধে ধীর, দয়াতে মহান। বাইবেলে লেখা রয়েছে ক্রোধেতে ধীর, তিনি রাগেতে ধীর, আর তিনি দয়াতে মহান। তিনি দয়া করেছেন বলে আমরা এখনো পর্যন্ত বসে আছি। আমরা কতবার এই সুযোগ পাবো? আমরা নিজেদের বসে এই সুযোগকে হারাচ্ছি। দেখো পাঁচটা করি। আর লোকেরা ঈশ্বরের প্রতিকূলে ও মোশির প্রতিকূলে কহিতে লাগিল। ব্যাস, বলছে যখন তারা মোটামুটি সবকিছু ঠিকঠাক চলছে, বলছে বেশ অনেকদিন শান্তি হয়ে গেছে, এই শান্তি ভালো লাগছে না, একটু অশান্তি চাই। শান্তি ভালো লাগছে না, একটু মনগুলো তো ঠিকঠাক না। যখন সবকিছু ঠিকঠাক চলছে না, ঠিক কোথাও গেলে কেউ ঠিক কিছু রকম ভাবে একটা প্রবলেম তুলে আসবেই আসবে। শয়তান এটা ঠিক করবে কারণ আমরা সবাই মন করি সবকিছু ঠিকঠাক চললে আমাদের ভালো লাগে না, দেখেছি একটা বেশ অশান্তি হবে, জীবন আমাদের ভালো লাগে। লেখা আছে এই ইসরায়েলীয়রা, আবার এখানে লেখা আছে ঈশ্বরের প্রতিকূলে ও মোশির প্রতিকূলে কহিতে লাগিলেন। তারা আবার ঈশ্বরের দিকে আঙুল তুলতে শুরু করলো, তারা আবার মোশির দিকে আঙুল তুলতে শুরু করেছিল। তোমরা কেন আমাদেরকে এখানে আনলে? এখানে শুধু মরুভূমি মরুভূমি, কোথায় কোরআন দেশ, কোথায় দুর্গবন্ধু প্রবাহী দেশ? আমরা কি এখানে শুধুমাত্র মরুভূমির মধ্যে ঘুরতে এসেছি, মরতে এসেছি? তুমি কেন মিথ্যে কথা বললে? ঈশ্বর বলে কেউ নেই, ঈশ্বরের কোনো ক্ষমতা নেই। দেখো তোমরা কেন আমাদিগকে মিশর হইতে বাহির করিয়া আনিলে, যেন আমরা প্রাণপণে মরিয়া যাই? বুদ্ধিও নাই, জলও নাই, আর আমাদের প্রাণ এই লোভের পক্ষ ঘৃণা করে। বলছে কেন তুমি আমাদেরকে এখানে আনলে? এই যে আমরা এত হাজার হাজার লাখ লাখ লোক এই মরুভূমির মধ্যে রয়েছি, আমাদের না তো ভবিষ্যৎ আর অতীত যেটা ছিল সেটাকে তো আমরা নিজেরাই নষ্ট করেছি।
ভবিষ্যৎকে আমরা দেখতে পাচ্ছি না, আর অতীতটাকে আমরা নিজে নষ্ট করে এসেছি। আমরা নিজেরাই আজকে যারা এখানে বসে আছি, যারা আমরা ভিডিও দেখছি, আমরা কেমন পরিস্থিতির মধ্যে রয়েছে জানেন তো? ভবিষ্যতে কি হবে আমরা জানি না, আর অতীতটাকে আমরা নিজেরাই নষ্ট করেছি। গাড্ডু পেয়ে এসেছি, গাড্ডু বুঝতে পারছি তো? গাড্ডু লাড্ডু পড়াশোনার সময়টা করিনি, আমরা নিজেরাই অতীতটাকে নষ্ট করেছি। আর সেই জন্য ভবিষ্যৎ কি আমরা আনসার্টেনিটি, ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না। ওই লোকেরা বলছে আমাদের ভবিষ্যৎকে আমরা দেখতে পাচ্ছি না, তুমি কেন আমাদেরকে এই মিশনের মধ্যে আনলে? অনেকে বলে যে ভবিষ্যতে কি হবে আমাদেরকে এই চার্চের মধ্যে আনলে, চার্চে এসে তো আমি তো ভালো কিছু পাচ্ছি না, এখানেও তো বলে হইনি কই আমার তো করোনা চার্চে এলে হবে না, সেটা তো নয়। এই এত বিশ্বাসী লোকের তাহলে করোনা হলো কি করে? এত বিশ্বাসী লোক মরলো কি করে? এত পাঁচটা লোক মরলো কি করে? এত লোকের এত প্রবলেম হলো কি করে? হ্যালো, তাহলে চার্চে যদি আসবে এত সমস্যা হবে কি করে? এটুকু মনে রাখবেন, সমস্যা ঈশ্বরের জন্য নয়, সমস্যা নিজেদের দোষে আছে। সমস্যা নিজেদের দোষে আছে। ওই ইসরায়েলের লোকেরা বলছে তুমি কেন আমাকে মরুভূমির মধ্যে আনলে? না জল রয়েছে না রুটি রয়েছে, সেই পুরোনো শাসন দিয়ে আবার টেনে তুলেছে। মুসিদ বলছে আচ্ছা পাবো, এই ঘটনা তো অনেকদিন আগে ঘটে গেছে, তোমরা তখন বলেছিলে জল নেই, তোমাদের জলের ব্যবস্থা করেছি। তখন বলেছিলে রুটি নেই, তোমাদের মান্নার ব্যবস্থা করেছি। তখন বলেছিলেন মাংস নেই, তোমাদের মাংসের ব্যবস্থা করেছি। এখন আবার কেন ওই কথা বলছো? সেগুলো তো সব বেড়ে গেছে। আমরা কিছু কিছু মানুষ মন্ডলীতে আসি আর পুরোনো ঘটনাগুলোকে মনে রাখি। হ্যাঁ, অপূর্ব সেদিনকে আমার কথা বলেছিল, আরে বাবা ওটা দিতে গেছে তো, ছাড়ুন না। আমরা মন্ডলীতে আসি আর পুরোনো প্রবলেমগুলোকে আবার ধরে আসি, যখন আবার নতুন কিছু সমস্যা হয়, হ্যাঁ 1 বছর আগে তুমি এটা বলেছিলে, এই হয়েছিল সেই হয়েছিল। মনে রাখবেন, যারা এই পুরোনো প্রবলেমকে টেনে এনে আবার নতুন ঝগড়াতে ঢোকায়, তারা নিজেরাই নিজের উপর অভিশাপ অপরাধ টেনে নিয়েছেন। কি বলে বলতে পারছি? পুরোনো যেগুলো হয়ে গেছে ছেড়ে দিন, ভবিষ্যৎকে দেখুন প্রবল দিকে আগিয়ে চলে। হ্যালো, ওরা আবার বলছে রুটি নাই জল নেই। বেশি বলছে আরেকবার রুটি নেই জল নেই, তার বদলে তো আমি মান্না দিয়েছি, মাংস দিয়েছি তো, জল থেকে পাথর থেকে জলের ব্যবস্থা করেছি তো। তখন কি বলছে? এখানে লেখা রয়েছে আর আমাদের প্রাণ এই লঘু ভক্ষ ঘৃণা করে, তুমি তার বদলে যেটা দিয়েছ সেটা আমার প্রাণ কি করে? ঘৃণা করে। মানে তুমি যে মান্না দিয়েছো আমার পছন্দ নয়, যে মান্না খেতে দিয়েছো সেটা আমাদের পছন্দ নয়। দেখো কাণ্ড, মান্না যখন পেয়েছিল লোকেরা তখন মহানন্দে গ্রহণ করেছিল। আপনারা ওই গল্পটা পড়ে নেবেন, তারা মহানন্দে গ্রহণ করেছিল। অত সুন্দর ভোগ্য জীবনে তারা কখনো খায়নি। যারা বাইবেল পড়ে তারা জানে, কথিত আছে, হয়তো সম্পূর্ণ প্রমাণ নাও পেতে পারে, স্বর্গেতে যারা রয়েছে তারা সবাই মান্না খেয়ে থাকে। কি খেয়ে থাকে? স্বর্গে তারা মান্না খায়, তারা কি সবাই খারাপ জিনিস খাবে? আর তুমি সেটা পাচ্ছ, আর পেয়ে কি বলছো এটা আমাদের ভালো লাগছে। মানুষ তো আমরা যত ভালো জিনিসই পাই না কেন, আমাদের মন কিছুতেই বসায় না। এখানে আঙুল তুলছে ইসরায়েলের লোকেরা, এই লঘু ভোগ্য আমরা ঘৃণা করি। কি করি? এই মান্না আমাদের ভালো লাগে না। একবার চিন্তা করে দেখুন, যে ঈশ্বর তাদের বারবার বারবার সাহায্য করেছে, ঈশ্বর স্বর্গীয় খাবার তাদেরকে দিচ্ছে বিনামূল্যে, আর ঈশ্বরের নামে ডাইরেক্ট বলছে তোমার এই খাবার আমি ঘৃণা করি। এটা অন্য কারণে নয়, ঈশ্বর তখন আপনার কি মনে হয় ঈশ্বর তাদেরকে ছেড়ে দেবে? ঠিক আছে, তাদেরকে তাহলে মান্না খেতে হবে না। স্বর্গে যদি তোদের পছন্দ না হয় তাহলে স্বর্গে তোদের যেতে হবে না, কারণ স্বর্গে গেলে মান্নাই তো খেতে হবে। তাহলে স্বর্গে যেতে হবে না, জানার কথা স্যার, স্বর্গে তোদের যেতে হবে না। যদি তোর এটা খেতে যদি তোর অসুবিধা হয় তাহলে কনানে গিয়ে কি খাবি? কনানে গিয়ে কি খাবি? সব থেকে সুন্দর খাবার তো মান্না, কনানে তো তার থেকে সুন্দর হবে না। হ্যাঁ জানি সেখানে ভালো খাবার আছে, তার থেকে সুন্দর তো হবে না। তাহলে এটা যদি তোদের ভালো লাগে তাহলে কনানে গিয়ে কি করবি? তোর সবাই এখানেই মর। এটুকু মনে রাখি। আমরা মন্ডলীতে এখন যে রয়েছি, আমরা এখন মরুভূমির মধ্যে রয়েছি, আমরা আমাদের সংসার থেকে বেরিয়েছি, আমরা আমাদের জগৎ থেকে বেরিয়েছি, মানে আমরা ইজিপ্ট থেকে মিশর থেকে বেরিয়েছি। আমাদের যেতে হবে কোরআন, মানে স্বর্গে যেতে হবে। আর এখন আমরা যেখানে মন্ডলীতে রয়েছি এটা হচ্ছে সেই মরুভূমির স্থান। এটা তো সেই এই মন্ডলীতে থাকাকালীন আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। সঠিক সময় হয়তো খাবার পাবেন না,
সঠিক সময় হয়তো পরিচর্যা ঠিকঠাক পাবেন না, গরমে হয়তো বৃষ্টি হতে পারে, অনেক দূর হয়তো আপনাকে কষ্ট করে হেঁটে যেতে হতে পারে, অনেকের মধ্যে অজুহাত থাকতে পারে, এটা হবে না, সেটা হবে না, এই হবে না, সেই হবে না, কষ্ট হতে পারে। কিন্তু কষ্ট সহ্য করেও কিন্তু সেই প্রভুর দাসের সঙ্গে থাকতে হবে যে আপনাকে সঠিক পথটা দেখাবে স্বর্গরাজ্যে। হালেলুয়া। আর যদি আপনি না থাকেন তো তাহলে আপনাদের জীবনে উন্নতি আসবে না, আপনি সেই দুর্গমতি প্রবাহিত দেশে পৌঁছাতে পারবেন না। আর আমরা যদি বারবার বারবার যদি আঙুল তুলতে থাকি তাহলে কি করে আমরা সেই স্বর্গরাজ্যে পৌঁছাবো? ঈশ্বর বলবে তো তাহলে যাওয়ার দরকার নেই, তাহলে তোরা এখানেই নয়। আমরা চার্চে এসেও আমাদের জীবনে কোনো উন্নতি হবে না। আমরা কি চাই আমাদের জীবনে উন্নতি না হোক? থাকি না? আমরা কি চাই বিশ্বাসী হয়েছি আর আমাদের জীবনে উন্নতি না হোক? যদি উন্নতি চাই তাহলে আঙুল তোলা বন্ধ করুন। আমরা যেন ঈশ্বরকে এটা না বলি তুমি যে খাদ্য দিচ্ছ এটা আমি ঘৃণা করি। ঈশ্বর তাদেরকে খাবার দিয়েছিল, কি খাবার দিয়েছিল? মান্না। আপনারা এখন কোথায় রয়েছে? কোথায় রয়েছেন এখন? চার্চে রয়েছে। আর এই চার্চটা হচ্ছে সেই মরুভূমি, আর এই মরুভূমি ঈশ্বর আপনাকে খাবার দিচ্ছে। কি খাবার দিচ্ছে? ঈশ্বরের বাক্য। কি খাবার দিচ্ছে? এটা এখন আপনাদের কাছে মান্নার সমান। আপনাদের কাছে মান্না কোনটা? ঈশ্বরের বাক্য। আর আপনি যদি বলেন এই বাক্য আমি ঘৃণা করি, এই বাক্য আমি, তাহলে ঈশ্বর কি বলবে? স্বর্গে আসার দরকার নেই, স্বর্গে আসার দরকার নেই। ঈশ্বরের বাক্য হচ্ছে সেই খাদ্য, আর পবিত্র আত্মার সামর্থ্য আশীর্বাদ হচ্ছে সেই পানীয়। বলতে পারো পবিত্র আত্মার আশীর্বাদ আর সামর্থ্য হচ্ছে সেই পানীয় যেটা মরুভূমির মধ্যে গেলে পাওয়া যায়, মানে চার্চে এলে পাওয়া যায়। আর ঈশ্বরের বাক্য হচ্ছে সেই খাদ্য যেটা আমাদেরকে পরিপক্ক করবে, আমাদেরকে বৃদ্ধি করবে। আর এই দুটি যদি আমরা ভালো না বাসি তাহলে চার্চে সে লাভটা কি হবে? তুমি তাহলে সেই মিশরদেশেই থাকতে পারতে, তুমি তাহলে সেই তোমার সংসারই থাকতে পারতে। আমরা প্রভুর ধর্মে এসে প্রভুকে আমরা ঘৃণা করি, প্রভুর বাক্যকে আমরা ঘৃণা করি, তাহলে আমাদের জীবনে উন্নতি আসবে কি? উন্নতি তো আসবেই না। আমরা স্বর্গে যেতে পারবো না, আমরা অনাথে যেতে পারবো না। ওই লোকেরা এই কথা বলেছিল, ঈশ্বরকে গিয়েছিল। ঈশ্বর তারপরে কথা তখন সদাপ্রভুর লোকদের মধ্যে যারা গাড়ি স্বর্গ প্রেরণ করিলেন। ব্যাস, তখন ঈশ্বর প্রচুর রেগে গেলেন। এই লোকেরা বলছে কি, এই খাবারের জন্য তোকে পরিশ্রম করতে হয় না, এই খাবারের জন্য তোকে কষ্ট করতে হয় না, আমি নিজে আমার স্বর্গ থেকে, আমি আমার ভান্ডার থেকে তুমি খাবার দিচ্ছি, আর তুই নিজে ঘৃণা করছিস? তোর সাহস হয় কি করে? কেন ভাইয়া? এই বাক্য ঈশ্বরের নিজের বাক্য, আর এই বাক্য যদি আমরা ঘৃণা করি, ঈশ্বরের দেওয়া খাদ্যকে যদি আমরা ঘৃণা করি, এটুকু মনে রাখুন, তাহলে আমরা কিন্তু কেউ স্বর্গরাজ্যে যাওয়ার যোগ্য নয়। হ্যালো ভাইয়া, সেই জন্য ঈশ্বর কি করলেন? তাদের মাঝখানে বাইবেলে লেখা আছে জ্বালাবায়ী সর্প প্রেরণ করলেন। জ্বালাবায়ী সর্প মানে কি? বিষধর সাপ। কি পাঠালেন? বিষধর সাপ ঈশ্বর পাঠালেন। অ্যাকচুয়ালি ঈশ্বর পাঠালেন মানে কি? ঈশ্বর পাঠালেন না, ঈশ্বর ওই জ্বালাবায়ী সাপদেরকে এতদিন আটকে রেখেছিলেন মরুভূমির চারিদিকে, যে আমার লোকেরা মরুভূমিতে আছে, তোরা খবরদার আসবি না। সাপ ঘুরছে মরুভূমির চারিদিকে, ডিসকভারি দেখবেন, চ্যানেল দেখতে পাবেন, মরুভূমির বালির নিচে কেমন সাপ লুকিয়ে থাকে। ওই সাপেদেরকে ঈশ্বর এতদিন আটকে রেখেছিলেন যে আমার লোকের এখানে রয়েছে, তোরা তার দিকে আসবি না, একবার ছুবি না পর্যন্ত। কিন্তু ঈশ্বর সেই বাধাকে সরিয়ে নিলেন, আর ওই জন্য বিষধর সাপেরা তাদের তাঁবুর কাছে প্রবেশ করবে। এটুকু মনে রাখবেন, আপনি যেদিন থেকে ঈশ্বরের বাক্যকে ঘৃণা করতে শুরু করবেন, যেদিন থেকে ঈশ্বরের খাদ্যকে ঘৃণা করতে শুরু করবেন, যেদিন থেকে আপনি আঙুল দেওয়া শুরু করবেন, সেদিন থেকে ঈশ্বর আপনার চারিদিক থেকে সেই পবিত্রতার গাঢ়কে সরিয়ে নেবেন। আর যত জ্বালাবাহী সাপ আছে, যত বিষধর সাপ আছে, সব একটা একটা করে ঢুকবে আপনার উপরে, আপনার জীবনে। সাপ মানে জানি কাদের কথা বলছে? কাদের কথা বলছে? শয়তানের দূতদের কথা বলছে। অনেকে বলবে ঈশ্বর সাপ দিয়েছে, অ্যাকচুয়ালি ঈশ্বর সাপ দেয়নি, ঈশ্বর কি দিয়েছে? ওই গাঢ়টাকে সরিয়ে নিয়েছে। আমরা যখনই ঈশ্বরের দিকে আঙুল করা শুরু করবো, যখনই আমরা ঈশ্বরের লোকের দিকে আঙুল করা শুরু করবো, যখনই আমরা তাদেরকে মারতে আসবো, তাদের বিরুদ্ধে কথা বলবো, যখনই আমরা প্রভুর বাক্যকে ঘৃণা করা শুরু করবো, ঈশ্বরের খাদ্যকে ঘৃণা করা শুরু করবো, তখনই ঈশ্বর তার আশীর্বাদের হাত আমাদের মাথার উপর থেকে সরিয়ে নেবে, আর সেই সুযোগ শয়তান নেবে। হ্যালো ভাইয়া, শয়তান এমনি নিয়ে আসবে না, আমাদেরকে মারবে, ছুঁড়ে খাবার জন্য আসবে। তাই লেখা আছে ওখানে, ঈশ্বর তখন কি পাঠালেন? তাদের উপর জ্বালাবাহী সর্প প্রেরণ করলেন, মানে বিষধর সাপ পাঠালেন। কি সাপের নাম এখানে?
লেখা নেই, কিন্তু লেখা আছে বিষধর সাপ পাঠালেন। আর তারপর কি হলো? তাহারা লোকদিগকে দংশন করিলে ইসরায়েলের অনেক লোক মারা পড়িল। আর যখন ওই মরুভূমির মধ্যে সাপ এলো, বিষধর সাপ এসে ওই মরুভূমির মধ্যে অনেক অনেক লোক সাপের কামড়ে মারা গেল। একটু আগে কি বলছিল? ঈশ্বর ভালো নয়। একটু আগে কি বলছিল? মসি তুমি ভালো নয়, তোমার উদ্দেশ্য ভালো নয়, তুমি আমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছ। আমরা যখন ঈশ্বরের লোকেদের বিরুদ্ধে কথা বলবো, তখন যেমন এই বাইবেলে লেখা হয়েছে, তেমন বিষধর সাপ এসে আমাদেরকে ছেড়ে কথা বলবে না, আমাদেরকে কামড়াবে। আর ঈশ্বর সেটা কামড়াতে দেবে। আমাদের সামনে শয়তান আসে, এসে আমাদের জীবনে ক্ষতি করে, একটা পর একটা রোগ দেয়। এই করোনা ভাইরাস, ব্ল্যাক ফাঙ্গাস, আরো কত কি দেবে জানি না। আগেও দিয়েছিল, এখনো দিচ্ছে, ভবিষ্যতেও দেবে হয়তো। ঈশ্বর এগুলো হতে দেন কেন জানেন? আমাদের নিজেদের দোষে। আমরা বিশ্বাসী হওয়ার সত্ত্বেও তারা প্রত্যেকে বিশ্বাসী, তারা প্রত্যেকে মিশরের থেকে বেরিয়ে এসে এই মন্ডলীর মধ্যে ছিল। আমরা জগৎ থেকে বেরিয়ে চার্চে যে তাহলেও আমাদের জীবনে সমস্যা আছে। কারণ আমরা বাক্য থাকলেও তাকে ঘৃণা করি, তাকে মেনে চলি না। খাদ্য থাকলেও সেটাকে আমরা গ্রহণ করি না, সেটাকে আমরা ঘৃণা করি। আমাদের মধ্যে পবিত্র লোক থাকলেও তাদের বিরুদ্ধে আঙুল তুলি। আমি শুধু পাস্টারের বিরুদ্ধে আঙুল তোলার কথা বলছি না, আমি আমাদের বিশ্বাসীদের মধ্যে আঙুল তোলার কথাও বলছি। একজন বিশ্বাসী অন্য বিশ্বাসীর উপর আঙুল তোলে। আগের ভিডিওতে আমি বলেছি, আপনারা শুনে নেবেন। আমরা একজন বিশ্বাসী অন্য বিশ্বাসীর দিকে আঙুল তুলি, একটা চার্চ অন্য চার্চের দিকে আঙুল তুলি, একজন পাস্টার অন্য পাস্টারের দিকে আঙুল তুলি। তাহলে কিন্তু আমরা ওই সাপের আঘাতে মরবো। এখানে লেখা আছে অনেক লোক ওই সাপের কামড়ে মারা গেল। হালেলুয়া। এবার যখন মারা যাচ্ছে, এবার তাদের মধ্যে ভয় ঢুকেছে। সত্যি তাহলে এটা কেন মারা যাচ্ছে? তাহলে কেন মারা যাচ্ছে? নিশ্চয়ই আমরা মুসের বিরুদ্ধে কথা বলেছিলাম, ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেছিলাম, সেই জন্য মারা যাচ্ছে। অনেক লোক যখন মারা গেল, এমন অবস্থা যারা মারা যাচ্ছে তাদের সৎকার করার মতো লোক নেই। লাখ লাখ লোক ছিল সেই মরুভূমির মধ্যে। এত লোক মারা যাচ্ছে, ভয়তে তাদেরকে যে সৎকার করবে, কবর করে বা পোড়াবে, সেরকম লোক পাচ্ছে না। কারণ তাবু থেকে বেরিয়ে গেলে তাকেও সাপে কামড়াবে। কখন কোথা থেকে সাপ ঢুকে যাচ্ছে, কখন সাপ আছে, আরে তাঁবুর ভেতরে সাপ, বাইরে বেরোবে সাপ। এত সাপ এসে গিয়েছিল, তারা ব্যতিব্যস্ত হয়ে গেছিল, না তো বাইরে বেরোতে পারছে না, কোথাও যেতে পারছে না, কাজকর্ম করতে পারছে না। যারা মারা যাচ্ছে তাদেরকে যে সৎকার করবে সেটাও তারা করতে পারছে না। এমন অবস্থায় সবাই ব্যতিব্যস্ত হয়ে গেল। আবার সবাই হাহাকার করে কাঁদতে শুরু করে দিল। আবার সবাই কি করলো? কাঁদতে শুরু করে দিল। ঠিক এটা হচ্ছে না এই এখনকার দিনে করোনা ভাইরাসের সময়। এত লোক মারা যাচ্ছে, পড়ানোর জায়গা নেই। এত লোক মারা যাচ্ছে, কবর করার জায়গা নেই। কবর দিতে যাবে, পোড়াতে নিয়ে যাবে, সেরকম পর্যন্ত লোক নেই। চিকিৎসা করার লোক নেই। মরাদেরকে ঠ্যাং করে ধরে নিয়ে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছে। কত জঘন্য বিষয় কিন্তু এটা। কারণ সবার মনে হয় আমি যদি বাইরে নিয়ে যাই আমাকেও সাপে কামড়াবে, আমি যদি তাকে সৎকার করতে নিয়ে যাই আমার বড় হবে। হ্যালো, ঠিক সেই ঘটনা এখন হচ্ছে, যেটা বাইবেলের মধ্যে আগর থেকে অনেকদিন আগে করেছে। হ্যালো, আজকে আমাদের ফিরে আসা দরকার আছে। দেখি কি লেখা থাকবে। আর লোকেরা মুসলিম নিকটে আসিয়া কহিল, এই বিষয়টা আমি জরুরি করে বলছি। যখন এরকম সমস্যা, লোকেরা যখন মরছে, অনেক লোক মারা গিয়েছে, অনেক লোক মারা গিয়েছে, তখন লোকেদের টনক নড়লো। কি নড়লো? টনক নড়লো কথা শুনেছি? তখন তাদের চেতনা হলো। কি হলো? আর যখন তাদের চেতনা হলো, লেখা আছে আর লোকেরা মসির নিকটে আসিয়া, তখন লোকেরা মসির নিকটে এলো। শুধু এলো নয়, মানে ফিরে এলো। কি করবো? মসির নিকটে। আজকে এতক্ষণ ধরে বলবো, এখন আমি আজকে বাক্যের টপিক বলছি। আজকের বাক্যের টপিক হলো কাম ব্যাক, মানে ফিরে এসো। আজকের বাক্যের টপিক কি? কাম ব্যাক মানে ফিরে এসো। আমাদেরকে প্রভুর কাছে ফিরে আসতে হবে। হালেলুয়া। প্রভুর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আমরা প্রবলেম থেকে উদ্ধার পেতে চাই, তো প্রভুর কাছে। আর শুধু ফিরে এলে হবে না, কি হবে দেখি দেখি। ফিরে আসিয়া কহিল, সদাপ্রভুর বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে কথা বলিয়া আমরা পাপ করিয়াছি। তারা অনুতাপ করলো। আমি আগে একটা ভিডিও বলেছিলাম, অনুতাপ করো। হালেলুয়া। তারা
প্রভুর কাছে ফিরে এলো, তারা মসির কাছে ফিরে এলো আর এসে বলছে আমরা ঈশ্বরের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে কথা বলে পাপ করেছি, আমি অপরাধ করেছি, অনুতাপ করবো তারা, আমরা ভুল করেছি। যদি আপনারা সমস্যা থেকে উদ্ধার করতে চান, ভবিষ্যতে আরো যে সকল সমস্যা আসছে তা থেকে যদি উদ্ধার করতে চান, তাহলে এই মনোভূমিতে প্রভুর ঘরেতে আবার ফিরে আসুন। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি, আপনারা যদি কোনো ভুল করে থাকেন, আমি বলছি না যে আপনি ভুল করেছেন, কিন্তু একটু মনের মধ্যে খুঁজে দেখলে আপনারা সবাই কিছু না কিছু ভুল করেছি। আমি নিজেও সাধু পুরুষ নয়, একদম আমার মধ্যেও কিছু না কিছু ভুল আছে। এই শিক্ষা আমার নিজের জন্য। আমরা যারা ভুল করেছি আমাদের উচিত ঈশ্বরের কাছে ফিরে আসা। আমাদের উচিত কি? আর ফিরে এসে এটা বলা আছে, প্রভু আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, আমি ভুল করেছি, তোমার বিরুদ্ধে পাপ করেছি, আমি ভুল করেছি। আর যখনই আমরা এটা বলবো তোমার বিরুদ্ধে পাপ করেছি, ভুল করেছি, আর কি করতে হবে? ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, পবিত্রের কাছে। তুমি সদাপ্রভুর কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদের নিকট হইতে এই সকল সর্প দূর করেন। তারপর তাহাকে মুসি লোকদের জন্য প্রার্থনা করিলেন। তারপর মসি কি করলেন? লোকদের জন্য ঈশ্বরের কাছে। লোকেরা এসে বলছে আমরা প্রত্যেকে বাঁচতে চাই, এই সাপ থেকে আমাদেরকে বাঁচাও। আমি যে ঈশ্বরের কাছে চাইবো, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবে না আমি জানি, কারণ আমরা পাপী হয়ে গেছি। একমাত্র তুমি আমাদের বাঁচাতে পারো। সেই জন্য মসির কাছে সবাই এসেছে, এসে তার পায়ের কাছে পড়েছে, তুমি আমাদের হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। হালেলুয়া। জেনে রাখবেন, আমরা যদি এত পাপী হয়ে যাই, তাহলে একটা সময় ঈশ্বর আমাদের প্রার্থনা শোনা বন্ধ করে দিতে পারেন। ঈশ্বর কখনো আমাদের শোনা বন্ধ করেন না, এখনো পর্যন্ত বন্ধ করেনি। ঈশ্বরকে ধন্যবাদ জানান। সেই দিনের জন্য তৈরি থাকবে, এটা যেন না আসে যে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনাই বন্ধ করে দিলেন। হালেলুয়া। তখন হাজার বাধা তুললেও কিন্তু উদ্ধার আর পরিত্রাণ আমরা পাবো না। ঈশ্বর এখনো আমাদের প্রার্থনা শুনছেন, এখন থেকে শুনতে যান। হালেলুয়া। তাদের কথা শুনে ঈশ্বর বন্ধ করে দিয়েছিল, সেই জন্য তারা ছুটে এলো মসজিদ ঘরেতে। মসজিদ তাবুতে এসে পায়ে ধরেছে মসিকে, আমাদের জন্য প্রার্থনা করো, কারণ আমাদের প্রার্থনা ঈশ্বর শুনছে না, তুমি এবার প্রার্থনা করো আমাদের জন্য। হালেলুয়া। তখন মসি প্রার্থনা করলেন, প্রভু এরা সত্যি কষ্ট পাচ্ছে, এই দুঃখ এই কান্না আমিও সহ্য করতে পারছি না। জানি ওরা আমার বিরুদ্ধে অনেক খারাপ কথা বলেছে, কিন্তু তুমি ওদেরকে এবার বাঁচাও। হালেলুয়া। তখন মসির সঙ্গে ঈশ্বর কথা বলল, করি। তখন সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি এক জ্বালাদারি সর্প নির্মাণ করিয়া পতাকার ঊর্ধ্বে রাখো। সর্বদস্ত যে কোনো ব্যক্তি তাহার প্রতি দৃষ্টিপাত করিবে সে বাঁচিবে। হ্যাঁ, তখন ঈশ্বর বললেন, এক কাজ করো, তোমাকে আমি একটা কাজ করতে বলছি, একটা খুঁটি তৈরি করো। কি তৈরি করো? খুঁটি তৈরি করো, আর একটা বিষধর সাপ তৈরি করো। ওই সাপ নয়, কৃত্রিম একটা বিষধর সাপ তৈরি করে ওই খুঁটির উপরে রাখো। এখানে পতাকা লেখা আছে, পতাকা ঠিক নয়, একটা খুঁটি তৈরি করো, তারপর একটা বিষধর সাপ তৈরি করে রাখো। আর কি হবে? যদি এর পর থেকে যারা মারা গেছে তাদেরকে বাঁচাবো না, যারা মারা গেছে তাদেরকে বাঁচাবো না, কিন্তু এরপর থেকে যদি কারোর সাপে কামড়ায়, তাকে ওই খুঁটির কাছে আসতে হবে। কোথায় আসতে হবে? তাকে যদি খুঁটির কাছে আসে আর সে মরে যাওয়ার আগে সে যদি খুঁটির সাপের উপর দিকে একবার, সাপের দিকে একবার তাকায়, তাহলে সেই সাপের বিষ আর তার শরীরে কাজ করবে না, সে আর মরবে না। বোঝা গেছে ঈশ্বর কি বললো? যদি তোমাদের এবার থেকে কাউকে সাপে কামড়ায়, তাহলে তাকে কোথায় আসতে হবে? ওই খুঁটির সাপের কাছে আসতে হবে। আর সে যদি একবার ওই খুঁটির সাপের দিকে তাকায়, তাহলে সেই বিষ আর তার জীবনে। এটা কেন হলো? ঈশ্বর এত কঠিন করে দিলেন কেন ব্যাপারটা? ঈশ্বর ডাইরেক্ট সাবু দিয়ে সবার উপর দিতে, তাহলে ভালো হতো। ঈশ্বর সাপেদেরকে আটকায়নি, কিন্তু এটা মনে রাখবেন। এখানে একটা বিরাট শিক্ষা রয়েছে। ঈশ্বর সাপেদেরকে আটকায়নি। সাপ যেমন আসছিল আসবে, কিন্তু তোমাদের যদি বাঁচতে হয় তাহলে তোমরা খুঁটির কাছে আসবে। বোঝা গেছে? হালেলুয়া। আর মরে যাওয়ার আগে একবার তুমি এই খুঁটির উপরে সাপের দিকে লেখা আছে। তখন মসি পিতলের এক সর্প নির্মাণ করিয়া, তখন মসি পিতলের একটা সাপ তৈরি করলো আর পতাকার ঊর্ধ্বে রাখিলেন। তাহাতে এইরূপ হইল, সর্ববড় মনুষ্যকে দংশন করিলে যখন সে ওই পিতলময় সর্পের প্রতি দৃষ্টি করিল, তখন বাঁচিল। গল্প এখানে শেষ। হালেলুয়া। তখন মসি একটা পিতলের সাপ তৈরি করলো
আর পিতলের সাপ তৈরি করে খুঁটির উপরেতে রাখলো, আর বসে বললো যদি এবার থেকে কেউ সাপে কামড়ায়, সে যদি আসে আর এসে যদি পিতলের সাপের দিকে একবার তাকায়, তাহলে সেই বিচার কাজ করবে না। এখানে লেখা রয়েছে তখন তারা যখনই সেই পিত্তলময় সাপের প্রতি দৃষ্টি করল তখন বাঁচিল। হালেলুয়া, হালেলুয়া। আজকে আমাদের জীবনে সেই একই বিষয়, সাপের মতো করোনা ভাইরাস এসে কাকে কখন কামড়াচ্ছে কেউ জানে না। আগে একটা সাপ ছিল, এখন আবার বিভিন্ন ভ্যারিয়েন্ট হয়ে গেছে সাপে, জলঘোড়া, চিতিঘোড়া, কিসব আছে অনেক সময়। প্রথমে একটা করোনা ছিল, করোনা ভাইরাস, এখন আবার কি ডেল্টা, কাপ্পা কিছু বেঁচে যাচ্ছে, ডেল্টা ভ্যারিয়েন্ট, কাপ্পা ভ্যারিয়েন্ট। তখন শুধুমাত্র এমনি ফাঙ্গাস ছিল, ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, এখন গ্রিন ফাঙ্গাস, সব রকমের ফাঙ্গাস বেরিয়ে যাচ্ছে। প্রথমে বসন্ত ছিল, তারপরে জল বসন্ত, দুটি বসন্ত, কত রকমের বসন্ত শুরু হয়ে গেল। রোগের ভ্যারিয়েন্ট এসে যাচ্ছে, এরকম আরো কত কিছু হবে। কিন্তু মনে রাখো, যদি আমাদের বাঁচতে হয় তার তাঁবুর ভেতর বসে থাকলে হবে না। হালেলুয়া। ঈশ্বরের আশীর্বাদের হাত আমাদের উপর থেকে সরে গেছে আমাদের নিজেদের ভুলে। সেই জন্য সাপেরা আমাদের জীবনে ঢুকে পড়েছে, প্রবলেম, কষ্ট, দুঃখ নেই, মানে শয়তানের দুধ। ঈশ্বর কিন্তু ওই শয়তানের দুধকে আর আটকায়নি। প্রার্থনা এসে গেছি তার মানে সাপ আসবে না এটা কিন্তু নয়, কারণ আমরা ভুল করেছি, সাপ একবার ঢুকে গেছে, এই শয়তান আমাদের থেকে আর দূরে সরবে না। কিন্তু তার থেকে বাঁচার রাস্তা ঈশ্বর আমাদেরকে দেখিয়ে দিয়েছে। কি দেখিয়ে দিয়েছে? মসি বললেন একটা খুঁটির ওপর পেতলের সাপ তুমি লাগাও, যদি কাউকে সাপে কামড়ায় মরে যাওয়ার আগে তাকে একবার সেই খুঁটির কাছে আসতে হবে, আর এসে ওই খুঁটির সাপের দিকে তাকাতে হবে। সেটা উঁচুতে ছিল, কোথায় ছিল? উঁচুতে ছিল। হালেলুয়া। এটুকু মনে রাখুন, আপনি প্রার্থনা করছেন, বিশ্বাস হয়েছেন বলে ঈশ্বর কিন্তু আপনার জীবনে বিপদ আসা বন্ধ করবে না। আমরা মানুষ, সমস্যা একটার পর আসবে, বিপদ একটার পর একটা কিন্তু আসবে। যারা এই প্রশ্ন করে প্রার্থনা কেন সমস্যা আসে, ওটা তারা ভুল করছে। কারণ আমাদের দেশের জন্য সমস্যা একটার পর একটা আসবে, কিন্তু তার থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের ঘরে বসে থাকলে হবে না। তা থেকে ঘরে বসে থাকলে হবে না, আর আমাদেরকে দূরে পালালে হবে না, বরং আমাদেরকে খুঁটির কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? খুঁটির কাছে আসতে হবে। আর এই খুঁটির উপরে যে সাপ আছে তার কাছে আসতে হবে। কিসের সাপ? পিতলের সাপ। এখন প্রশ্ন এখানে, কেন পিতলের সাপ? প্রশ্ন এখানে, কেন পিতলের সাপ? আপনারা যারা ভিডিও দেখছেন তারা ছবিতে দেখতে পাচ্ছেন যে কেমন সেটা তৈরি হয়েছিল। ঠিক আছে, যে ঠিক এই ধরনের একটা খুঁটি ছিল, আর এই খুঁটির উপরে ঠিক এই ধরনের একটা পিতলের সাপ জড়ানো ছিল। আপনারা ভিডিও ছবিতে দেখে নিন। হালেলুয়া। লোকেরা যখন আসতো তখন এই খুঁটিটার দিকে তাকাতো। হালেলুয়া। তো লোকেরা যখন আসতো তারা এসে ওই সাপের দিকে তাকাতো খুঁটির উপরে। এটার মানে কি আসলে জানেন? যে সাপ কামড়াতো তারা বিষধর সাপ, কিন্তু যে পিতলের সাপ তৈরি করা হয়েছে সেটা বিষধর কি? ঠিক তার বিপরীত। হালেলুয়া। ঠিক তার বিপরীত। আর তাকে কোথায় রাখা আছে? খুঁটির উপরে। তাকে দেখতে হলে কিভাবে দেখতে হয়? মাথা উঁচু করে। হালেলুয়া। সেই বিষধর সাপের যে রেপ্লিকা তৈরি হলো সেটা আর কিছু নয়, ওই খুঁটিটা হলো চার্চ। আর চার্চের উপর যে পিতলের সাপ সেটা হলো কি? এই সাপের বিপরীত, তাই তো? তার মানে শয়তানের বিপরীত পবিত্র আত্মা বা যিশু, আপনি যাকে বলেন না কেন। আজ থেকে 2000 বছর আগে প্রভু যিশুকে পাঠানো হয়েছিল পৃথিবীতে, আর তিনি আমাদের জন্য খুঁটির ওপর উঠেছিলেন, মনে আছে? হালেলুয়া। আমাদের জন্য খুঁটির ওপর উঠেছিলেন। যে সাপ কামড়াচ্ছে তারা জীবন্ত, কিন্তু যে সাপ খুঁটির ওপর আছে সেটা মৃত সাপ। যিশু খুঁটির ওপর। হালেলুয়া, হালেলুয়া। যে সাপ কামড়াচ্ছিল সেই সব বিষধর, কিন্তু যে সাপ খুঁটির ওপর আছে সেটা হচ্ছে শাইনি, চকচকে, তাই তো? শাইনি, সূর্যের আলো পড়ে তাতে ছিটকে আসছে, আর সেই দিকে তোমাকে তাকাতে হবে। হালেলুয়া। ওই সাপটা অ্যাকচুয়ালি প্রভু যিশুকে রিপ্রেজেন্ট করে, যেটা ঈশ্বরের আলো তার মধ্যে দিয়ে আছে, ছিটকে আপনার গায়ে লাগবে। বুঝতে পারছেন? মানে ঈশ্বরের আশীর্বাদ প্রভু যিশুর মধ্যে দিয়েছে, আপনার দিকে ছিটকাবে, আপনাকে সেই আলোর দিকে তাকাতে হবে। কার দিকে তাকাতে হবে? প্রভু যিশুর দিকে তাকাতে হবে। আপনি যদি চান আপনার জীবনে শয়তানের বিষ কার্য না করুক, শয়তান কামড়াবে,
শয়তান প্রবলেম দেবে, কিন্তু যদি বীজ থেকে বসতে হয় তাহলে ঘরে বসে থাকলে হবে না, খুঁটির কাছে আসতে হবে। আপনার মন্ডলী, আপনার চার্চ, আপনি চার্চ না হলেও আপনার কাছে খুঁটি, মানে আপনার কাছে যেটা সাধন আছে সেই সাধনের কাছে আসতে হবে। আর এই খুঁটির উপর যিনি রয়েছেন, মানে সেই প্রভু যিশু, আপনার জন্য যিনি মারা গেছেন, সেই পিত্তলময় সাপের দিকে তাকাবেন। আর যখন আপনি একবার তার দিকে মুখ তুলে তাকাবেন, মুখ নিচু করে না, মুখ তুলে মানে কি, এতদিন আমরা যিশুকে নেগলেক্ট করতাম, মানে নিচু করে দেখতাম, কিন্তু প্রভুকে এখন থেকে কিভাবে দেখতে হবে? আপনার থেকে যখন যিশুকে ঈশ্বরকে যতক্ষণ না উঁচুতে দেখছেন, ততক্ষণ আপনার জীবনের বিষ নামবে না। হালেলুয়া। যদি আপনার জীবনের বিষকে দূর করতে চান, যদি আপনি বাঁচতে চান, মণ্ডলীতে আসুন, প্রভু যিশুকে আপনার জীবন উদ্ধারকর্তা বলে স্বীকার করুন, প্রভুর দিকে আশার সঙ্গে আসুন। আসতে হয় বলে আসবেন না, আর মরে যাওয়ার আগে একটা বা একটিবার হলেও সেই ক্ষতির দিকে তাকিয়ে দেখুন। একবার মরে গেলে নরকে যাওয়া থেকে আর বাঁচবে না। এই জগতে অনেক লোক মারা যাচ্ছে সাপের কাপড়ে, মানে শয়তানের জন্য, তারা কিন্তু কেউ স্বর্গে যেতে পারবে না। আমরাও মরে যেতাম, কিন্তু প্রভুকে ধন্যবাদ জানান যে আপনারা সবাই খুঁটির কাছে এসে গেছেন। খুঁটির কাছে শুধু এসে গেলেই হবে না, তার দিকে মাথা উঁচু করে তাকাতে হবে, মানে নিজেকে ছোট করতে হবে। ঈশ্বরকে, আমরা সবাই চার্চে আসি, কিন্তু নিজেকে আমরা ছোট করতে পারি না। ঈশ্বরকে আমরা বড় করতে, শুধু চার্চে এলেই হবে না রে বাবা, নিজেকে ছোট করতে হবে, ঈশ্বরকে বড় করতে হবে, ঈশ্বর কাছে চাইতে হবে। আর বলতে হবে, প্রভু আমি বাঁচতে চাই, এই কষ্ট আর আমার সহ্য হচ্ছে না। যেদিন থেকে এটা বলবেন, সেই বিষ আপনার জীবন থেকে কাজ করা বন্ধ হয়ে যাবে। আর এখানে লেখা আছে, যতজনের পিত্তময় সর্বের প্রতি দৃষ্টি করিল তখনই বাঁচিল। আপনি যখনই প্রার্থনায় এসে প্রার্থনা করবেন, নিজেকে ছোট করবেন, ঈশ্বরকে বড় করবেন, তখনই আপনি বাঁচতে পারবেন। হালেলুয়া। তাহলে কি করতে হবে আমাদের? ঈশ্বরের কাছে, প্রভুর কাছে, ওই খুঁটির কাছে, যিশুর কাছে ফিরে আসতে হবে নিজেদের পাপ ছেড়ে, আর আঙুল তোলা বন্ধ করতে হবে। হালেলুয়া। একে একটু দোষ দেওয়া বন্ধ করতে হবে। আজকে টপিক কি হইল? কাম ব্যাক, ফিরে আসুন, প্রভুর কাছে ফিরে আসুন। হালেলুয়া। হয়তো এখন চার্চ বন্ধ, চার্চে ফিরে আসতে পারছেন না, কিন্তু ঈশ্বরের বাক্যের কাছে তো ফিরে আসতে পারবেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কেমন? ওই পিতলের মতো চকচকে, যেটা ঈশ্বরের আলো, সূর্যের আলোকে ঠিক রে আমার দিকে দেয়। ঈশ্বরের বাক্য হচ্ছে সেরকম, যেটা হচ্ছে শাইন, প্রভুর আশীর্বাদকে ঠিক রে আমার কাছে আসে, নিয়ে আসবে। সেই আলোকে আমি আলোকিত। হালেলুয়া। অন্ধকার থেকে বেরিয়ে আসুন, ঘরে বসে থাকলে হবে না, প্রভুর দিকে গিয়ে আসুন। আর যদি চুপচাপ বসে থাকেন, তাহলে কোরআনের পক্ষ বেরোতে পারবেন না। আপনাকে চলতে হবে। কি বলতে হবে? মরুভূমির উপর দিয়ে চলতে হবে, কষ্ট করেই চলতে হবে, শেষে গিয়ে আপনি ভালোটা পাবেন। এখন থেকে আপনি ভালো আশা করবেন। হালেলুয়া। যদি ভালো পেয়ে যান তো খুব ভালো, ঈশ্বরকে ধন্যবাদ দিন। তাহলে যদি মনে করি চার্চে শিখেছি মানে সবকিছু করে দেবে করি, এটা ভুল। সবকিছু পাবো যখন আমি কর্মে গিয়ে পৌঁছাই। হালেলুয়া। অনেকক্ষণ বকবক করলাম, আসলে চোখ বন্ধ করি, প্রার্থনা করি। প্রভুজি তোমাকে ধন্যবাদ জানাই পিতা, আজকে এই সুন্দর বাক্য দিয়েছো, তার জন্য ধন্যবাদ জানাই। সেই সময় ইসরায়েলের লোকেরা ভুল করেছিল, তারা তোমার দিকে আঙুল তুলেছিল, মুসুর দিকে আঙুল তুলেছিল, তাই জন্য সাপ তাদের উপর অধিকার নিয়েছিল, তাদের উপর বিষ ঢেলে দিয়েছিল। আজকে প্রভু অনেকে রয়েছে যারা তোমার দিকে আঙুল তুলে তোমার নামে খারাপ কথা বলে, সেই জন্য শয়তান আমাদের পরিবারে বিষ ঢেলে দেয়, আমরা মরে যাই, আমরা তোমার পথ থেকে দূরে সরে যাই। কিন্তু আমরা চাই না কেউ তোমার পথ থেকে দূরে সরে যেতে, আমরা চাই তোমার কথা আরো এগিয়ে যেতে। তুমি আমাদেরকে বাঁচাও। যেমন সেই সময়তে তুমি মসির দ্বারা দয়া তুমি প্রদর্শন করেছিলে, আমি চাইছি আজকে প্রভু তোমার পবিত্র আত্মার দ্বারা দয়া এই সমস্ত লোকেদের উপর আসে। আর আমরা প্রত্যেকের শয়তানের দ্বারা জর্জরিত হয়ে রয়েছি, আমাদের পরিবারের মধ্যে অশান্তি কষ্টের মধ্যে রয়েছি, রোগের মধ্যে রয়েছি, নানা রকম মহামারীর মধ্যে রয়েছি। এই রোগ মহামারী থেকে, এই সমস্যা থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো, এই প্রবলেম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আর প্রভু এই সাপকে, এই শয়তানের থেকে, শয়তানের বিষ থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো। প্রভু তাদের কাছে শয়তানের ওই সাপের বিষের ভ্যাকসিন হয়ে তুমি এসেছিলে, আজকে করোনার ভ্যাকসিন হয়ে তুমি আমাদের কাছে এসো। তুমি আমাদের জীবনে কার্য করো, তুমি আমাদের জীবনে ভ্যাকসিন হও, যাতে যত রকম এই ভ্যারিয়েন্টের সাপ আসুক না কেন, কারণ বিষ যেন আমাদের শরীরে কার্য না করে, আমাদেরকে যেন মারতে না পারে, আর আমাদেরকে সেই পরম দেশে যাওয়া থেকে যেন আটকাতে না পারে। আমরা প্রত্যেকে যেন সবাই একসঙ্গে তোমার স্বর্গরাজ্যে পৌঁছে থাকি। প্রত্যেকের মধ্যে তুমি কার্য করে আশীর্বাদ করো এবং প্রত্যেকের মধ্যে তোমার নির্মম হতে সাহায্য করো।
কমেন্টে যারা প্রার্থনা নিকট লিখছে তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের ইচ্ছা সকল পূর্ণ করো, তাদের অসুবিধা, প্রবলেম, দুঃখ, কষ্ট এবং রোগ সকল দূর করো। যারা অনলাইনে উপহার দিয়ে পাঠাচ্ছে তাদেরকে আশীর্বাদ করো, তাদের গোলাঘাট পূর্ণ করো, তাদের জীবনে তুমি অসংখ্য অসংখ্য চমৎকারী কার্য করো। আর আমি প্রার্থনা করি যারা এই ভিডিওর জন্য অপেক্ষায় রয়েছে তাদের মধ্যে তোমার নামে গৌরব হচ্ছে, যেন তার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আসতে পারি, আর যেন প্রত্যেকের মধ্যে তোমার আশীর্বাদে বাক্য যেন করতে পারি। যদি আমার নিজের কোনো ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করো, তোমার প্রতি তোমাকে এগিয়ে চলতে সাহায্য করো, সর্বদা সমস্যা থাকে। আগের সময় তোমার যদি তোমার ইচ্ছে পরিচালনা করো। সমস্ত প্রার্থনা জীবিত ঈশ্বর প্রভু যিশু তোমার নামে চাই না। হালেলুয়া। আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিও দেখলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তো যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনার পরিচিত বিশেষদেরকে ভিডিও শেয়ার করুন, অবশ্যই ভালো লাগে থাকলে রিঅ্যাক্ট করুন। আপনার যেটা ভালো লাগে অবশ্যই, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যকেও সাবস্ক্রাইব করতে বলুন। আপনার যদি মনে হয় আমরা প্রতিদিনের ঈশ্বরের আশীর্বাদ পাবো, তো তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে আমরা প্রতিদিন ঈশ্বরের বাক্য শেয়ার করি। সেই ঈশ্বরের বাক্যের আশীর্বাদ আপনি তাহলে প্রতিদিনের ঈশ্বরের বাক্য পেতে পারেন, প্রতিদিনের মান্নাকে পেতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। আর আপনি যদি উপহার দিতে চান, দান দর্শনাংশ দিতে চান, আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ভালোবাসার উপহার পাঠান। তার নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি ডিসক্রিপশনে যান, সেম লিঙ্ক দেখতে পাবেন। ওই লিঙ্কে ক্লিক করে আপনার পছন্দ মতো পদ্ধতিতে আপনি উপহার বা দান দর্শনাংশ দিতে পারেন। আপনি যদি উপহার দেন, আপনি যতই দিন না কেন বিশ্বাসের সঙ্গে দিন, তার হাজার গুলো প্রভু আপনাদের জীবনে দিয়ে দেন। হালেলুয়া। আর অবশ্যই আমাদের সকলের জন্য প্রার্থনা করুন। আপনার বিষয় থাকলে প্রার্থনা আপনি কমেন্টে লিখুন, আমি প্রার্থনা করবো আপনার জীবনে যেন প্রভু কার্য করেন। হালেলুয়া। আর প্রার্থনা করুন যেন খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে প্রভু অন্য আশীর্বাদের বাক্য নিয়ে আবার যেন আসতে পারি এবং আমরা সবাই একসাথে যেন প্রভুর কাছে এগিয়ে চলতে পারি। তো আজকে আসি, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় যিশু।